আমাদের দেশে সবকিছুর জন্য আমাদের আন্দোলন করতে হয়, দাবি তুলতে হয় কেন? পথচারী পারাপারের সময় কাঁপছে ফুটওভার ব্রিজের পাটাতন। মাথার উপরের ছাউনিতে চোখ রাখলেই দেখা মেলে খোলা আকাশে। রোদে পোড়া বা ঝড় বৃষ্টিতে ভেজা যেন নিত্যদিনের সঙ্গী এখানকার যাতায়াতকারীদের। নড়বড়ে এই ফুটওভার ব্রিজ ভয় ও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এখন। কি অনেকটা আতঙ্কিত মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের আমি তো যে আশকোনা থেকে আসি, তো কাওলা তো ফুটওভার ব্রিজটা এখন পর্যন্ত চালু করেনি, যার কারণে আমরা এদিকটাই আসা যাওয়া করতে হচ্ছে। আমরা দেখতেছি অনেক ঝুঁকিপূর্ণ। এর আগে আমরা মানববন্ধন করেছিলাম ব্রিজটা সংস্কার করার জন্য এবং নতুন করে মেরামত করার জন্য এবং নতুন করে করার জন্য, কিন্তু কোনো মতো তারা সংস্কার করছে এবং মেরামত করছে, জাস্ট তারা জোড়াতালি দেওয়া করছে। রাস্তা পারাপারের জন্য নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ান ও খিলক্ষেতের খাপাড়া রেল ক্রসিং এর জরাজীর্ণ ফুটওভার ব্রিজটি হাজারো মানুষের ভরসা। জরাজীর্ণ ও সরু হওয়ায় বেশিরভাগ সময়ই জট লেগে থাকে ওঠানামার পথে। ব্রিজে ওঠার জন্য ধরতে হয় সিরিয়াল। কর্মব্যস্ত নগরীর সকাল ও সন্ধ্যায় দীর্ঘ হয় এই সিরিয়াল। নতুন করে নির্মাণ না করায় ক্ষোভ প্রকাশ করেন নিয়মিত যাতায়াতকারীরা। সমস্যা হচ্ছে এটা আনস্টেবল অনেকটা, যেটা আপনার মানে সেফ না, অ্যান্ড এটা রিকভারিটি করাটা জরুরি। নার্ভাস ছিলাম এখান থেকে আসার সময়, কারণ এটার উপর উঠলে অনেক নড়াচড়া করে, তো হাঁটতে একটু ভয়ই লাগে, আতঙ্ক থাকে। অফিস কোয়ালিটি আমরা প্রায় 200-250 জন, এই রোডে থাকে 100 জনের মতো হবে, ওরা তো ওই পারে যায়, এটা খুব বিপজ্জনক। ছোট একটা ফ্লাইওভার এটার কাজ করে না। মানুষ আসলে কোথায় দুর্ভোগ, কোথায় কি সমস্যা, এটা আসলে কেউ আসলে বুঝতেছে না। এটা গুরুত্বপূর্ণ। সকাল 7টার দিকে এসে বুঝবেন যে কত লোক এই সিরিয়ালে থাকে, যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। প্রতিদিন এই ফুটওভার ব্রিজ দিয়ে পারাপার করেন হাজার হাজার মানুষ। নিরাপদে রাস্তা পারাপারের এই ব্রিজটি এখন শুধু পারাপারকারীদের জন্যই নয়, বরং নিজে চলাচল করা সাধারণ যাত্রীদের জন্যও হয়ে উঠেছে ঝুঁকির কারণ। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, আর এই শঙ্কা নিয়েই চলাচল করছেন অসংখ্য মানুষ। আমাদের এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার সংস্কারের দাবিতে আমরা 1 বছর আগে আন্দোলন সংগ্রাম করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে তারা একটা লোক দেখানোর সংস্কার করেছিল। আমাদের চাহিদা অনুযায়ী তারা কিছুই করেনি, তারা শুধুমাত্র ওই যে একটা ঠেস দিয়েছে আর কি। আর বর্তমানে ফ্লোরে যে অবস্থা, জনগণ যখন যাতায়াত করে এটাতে পাড়া দিলে এটা জাম্পিং করে উঠে, যে কোনো মুহূর্তে লোকেরা নিচে পড়ে যেতে পারে। পাশে একটা মেডিকেল কলেজ আছে, এত জনগুরুত্বপূর্ণ জায়গাতে এরকম একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ থাকা সত্ত্বেও আমাদের কেন বারবার আন্দোলনে যেতে হবে, আমাদের কেন বারবার দাবি তুলতে হবে? তাহলে সরকারের সংশ্লিষ্ট যে বিভাগ আছে তাদের দায়িত্বটা কি? আমাদের দেশে সবকিছুর জন্য আমাদের আন্দোলন করতে হয়, দাবি তুলতে হয় কেন? কি কারণে আমরা এটা জানতে চাই। আর কোনো প্রতিশ্রুতি চান না স্থানীয়রা, দ্রুতই চান নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ এবং ঝুঁকি ও আতঙ্কের অবসান। তাদের প্রত্যাশা কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন, দ্রুতই শেষ হবে ভোগান্তি।